হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমরা সবাই মিলে একটা পিকনিক করেছিলাম। আমরা প্ল্যান করেছিলাম মেয়েদের মধ্যে একটা পিকনিক করব। মেয়ে বলতে দুটো কাকিমা ছিল, তানি ছিল, অনামিকা ছিল, রিয়া ছিল, অনেকেই ছিল। মোটামুটি আমাদের সবাই মিলে একটা মেয়েদের পিকনিক হয়েছিল। আর ছেলে একটাই ছিল, সোমেন কাকা। সোমেন কাকা আমাদের রান্নাটা করে দেবে বলেছিল, সেই জন্য সোমেন কাকা ছিল। আমরা সবাই 10টার পরেই গিয়েছিলাম মাঠে, মানে যেই মাঠটাতে আমরা একবার পিকনিক করেছিলাম ওই মাঠে। 10টার পরে গেছি, কখন কি করব সেটা আমাদের মাথায় ছিল না। ওখানে গিয়ে আমরা সবার আগে খেয়ে নিয়েছিলাম টিফিনে ছিল ডাল, পুরি, ঘুগনি, মিষ্টি আর মুড়ি। খাওয়া দাওয়ার পরে সবাই সবার কাজ করতে লেগেছিল। ভাতটা চাপিয়ে দিয়েছিল, সবাই সবজি কাটছিল, কেউ রসুন পেঁয়াজ এসব করছিল। আমিও কাজ করেছি অল্প, কিন্তু আমি ভিডিওই বেশি করছিলাম। পিকনিকটাতে কিন্তু আমরা অনেক মজা করেছিলাম। এখানে দেখতে পাচ্ছ আইহি আর অনু কত সুন্দর নাচ করছে। ওদিকে সবাই রান্না করছিল, আমি আর রিয়া চলে গেছিলাম ব্যাডমিন্টন আনতে, কারণ একটু পিকনিকে একটু খেলাধুলা না করলে তো মানায় না। সেই জন্য আমরা গেছিলাম। আর এদিকে মাছ ধরছিল, আর রিয়া বলছিল যে আমি একটা মাছ ধরা দেখেই যাব, সেই জন্য ওর জন্য মাছ ধরাটা দেখলাম। তারপর আমরা আবার চলে গেছিলাম মাঠে। এসেই দেখলাম এদিকে ভাটা নেমে গেছিল আর কাকিমা ডালটা চাপিয়ে দিয়েছিল, আর সবাই নিজের নিজের কাজের জন্য ব্যস্ত ছিল। এদিকে নাচছিল আহিরা, বাচ্চারা খেলা করছিল, নাচছিল, আর সবাই নিজের নিজের কাজ করছিল, আর আমি ভিডিও করছিলাম। আর এদিকে আমাদের অনামিকা অনেক কাজ করছিল, ওর সমস্ত সবজি কেটেছে, সমস্ত সবজি বলতে আলুগুলোও কেটেছে, পেঁয়াজগুলো আমরা ছাড়িয়ে দিয়েছিলাম, ও কেটেছে। ওর পেঁয়াজ কাটার আমাদের ক্ষমতা ছিল না, আমি কাটতে গিয়েছিলাম, আমি পারিনি, দিয়ে ওকে দিয়ে দিয়েছি। লাস্টকালে কি করেছে, লাস্টে ও নিজের হাতটাই কেটে ফেলেছে, ছুরি দিয়ে পাকামো করে কাটতে গিয়েছিল সবজি, দিয়ে নিজের হাতটাই কেটেছে ও। আর আমরা সবাই মিলে এই ডালগুলো ভেঙে দিচ্ছিলাম, কারণ এটা দিয়ে রান্নাটা হবে, এইটুকুনি দিয়ে না, আরও অনেক কাহিনী আছে, সেটা পরেই দেখতে পাবে। আর এদিকে সোমেন কাকা চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছিল, কারণ সোমেন কাকার হাতে চিকেন অনেক টেস্টি হয়। সেই জন্য সোমেন কাকাই ঠিক করেছিল যে চিকেনটা সোমেন কাকা রান্না করে দেবে, আর আমরা সমস্ত কিছু জোগাড় করে দেবো। সেটাই হয়েছিল, কাকা রান্না করছিল। তারপরে আমি আর অনামিকা আর রিয়া মিলে চলে গেছিলাম মাঠে গিয়েছিলাম একটা অন্য কাজে, সেটা আর বলা যাবে না। তারপর রিয়ার এদিকে কিছু ছবি ভিডিও তুলে দিচ্ছিলাম, তারপর আমরা আবার চলে এসেছিলাম বাড়ি। আমরা চলে এসেছিলাম মাঠে, যেখানে আমরা পিকনিক করছি। আর এদিকে রাজুকে ভিডিও করে আমরা জ্বালাচ্ছিলাম, রাজু কাজ করছিল। আর আমি মাঠে এসে আমার কাণ্ড দেখো, আমি একদম ডালপাল্লার জন্য ঢুকে পড়েছিলাম জঙ্গলের মধ্যে। ওখান থেকে আমি কুড়িয়ে এনেছিলাম, ওখান থেকে আমাদের রান্নাটা হয়েছিল। এগুলো হাস্যকর ব্যাপার, আমাদের এই পিকনিক কে মনে রাখবে না। আর রিয়া উঠে পড়ছিল গাছের উপরে, কারণ ও ডাল ফুলার জন্য গাছের উপরেও চলে গেছিল। তাহলে আমাদের এই পিকনিক কে মনে রাখবে না। আমরা চাইলে কিন্তু আমরা গ্যাস করতে পারতাম, কিন্তু আমরা গ্যাস করিনি, উনুনে করেছি, কারণ উনুনের রান্না অনেকটা টেস্টি হয়। আর আমরা তো সবাই বাড়িতে গ্যাসেই খাই না, সেই জন্য আমরা এখন উনুনেই করেছিলাম। আর আমাদের কি কাণ্ড, এই পিকনিক কে মনে রাখবে না। এত কিছু যদি করি, এই সবই তো মজা। এই মজাগুলো যদি না করি তাহলে পিকনিক কি মানা যায়? যাই হোক, তারপর আমরা এদিকে বেগুনিটা ভেজে নিচ্ছিলাম, কারণ খাওয়ার আগে গরম গরম ভেজে নিলে একটু ভালো লাগে, সেই জন্য আমরা গরম গরম ভেজে নিচ্ছিলাম। আর এদিকে বাচ্চাদেরকে সবাই খাইয়ে দিচ্ছিল, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল, সেই জন্য বাচ্চাদেরকে কাকিমাটা খাইয়ে দিচ্ছিল। তারপর আমরাও খেতে বসে পড়েছিলাম। আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, বেগুনি আর চিকেন, আর দই, চাটনি আর মিষ্টি। আজকের মতন এখানেই টাটা।